ওকে, আমরা বিজয় কিবোর্ডের সাধারণ প্রবলেম সলভিং করব এবং একই সাথে দেখব একার, আকার, ওকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলো কিভাবে লিখতে হয়। এজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিয়েছি। আর এখানে এসে আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করব আমাদের বিজয় কিবোর্ডে। বিজয় 21-এ থাকুক কিংবা আমাদের বিজয় 52 থাকুক, যেটি থাকুক আমরা ক্লাসিক যে মোডটি রয়েছে সেটি সিলেক্ট করব। আর আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে এখানে এসে শুধু এমজে করে নিব। তো এখন আমরা লিখব সরেয়া। সরেয়া লিখতে গেলে অবশ্যই আমাদের টাইপ করতে হবে জি, এরপর এফ, তার মানে সরেয়া। দেখেন কিবোর্ডের দিকে যদি লক্ষ্য করেন তাহলে জিতে আছে হসন্ত এবং এফতে আছে আকার, সরেয়, সরেয়া। এখন যদি আমরা চাই যে সরেও লিখব কিভাবে, শুধু সরেও, সো আমরা যদি সরেও লিখতে চাই সেক্ষেত্রে শিফট চেপে ধরে এফ চাপবো, সরেও লিখতে পারবো। শিফট চেপে ধরে এফ। আবার যদি আমরা এভাবে লিখি যে শিফট চেপে ধরে এফ চাপলাম, সরে হলো, আবার শুধু এফ চাপলাম, আকার হয়ে গেল। তার মানে শুধু এফ দিয়ে আমরা আকার দেব। যেমন যদি আমরা লিখি ক, শুধু এফ দিলাম, তারপর কা, কা কা, তার মানে হচ্ছে ক দিয়ে, অর্থাৎ জেতে হচ্ছে ক এবং খ, সো আমরা জে দিলাম তারপর এফ দিলাম, এটা হয়ে গেল কাকা। এরপর আমরা যদি লিখি রসইকার, দীর্ঘিকারিটি, যেন আমরা জি লেখার পর, অর্থাৎ হসন্ত দেওয়ার পর ডি চাপবো, তখন হবে ই। এরপর আমরা শুধু ডি চাপবো, তারপর হলো যে ঋষিকার, তারপর আমরা ল চাপবো। ল হচ্ছে ভিতে, শিফট চেপে ভি চাপলে আমাদের ল হলো, তারপর তালব্য স, শিফট চেপে এম। এখন দেখেন কিবোর্ডে, বিজয় কিবোর্ডের প্রত্যেকটা ইংরেজি শব্দের, ইংরেজি লেটারের ওখানে 2টি বা 3টি বা 4টি করে অক্ষর থাকে বিজয়ের। সো সেটি আমরা কিন্তু এক্সপ্লোর করছি। তার মানে আমরা যদি ঋষিকার দিতে চাই, আকার, একার, রসুকার দিতে চাই, শুধু আমরা কি চাপবো, শুধু যে ডিজিটগুলো আছে ওগুলো চাপবো। যেমন ডি চাপলে আমাদের ঋষিকার আসছে, যেমন বিকাশ লিখলাম আমরা। সো আমি যখন শিফট চাপছি তখন কিন্তু শিফটটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি লিখি যে ধরেন যে তুমি কি করো, সো আমরা লিখলাম কেতে চাপলাম, ত হলো, এরপর এস, তুমি, এখানে অন্য কোনো কিছু চাপতে হবে না। সো তু হলো, তারপর ডি চাপলাম, ঋষিকার হলো, এম চাপলাম, মি হলো। অর্থাৎ শিফট না চাপলে নিচের অক্ষরটা টাইপ করা যাচ্ছে, আর শিফট চাপলে উপরেরটা হবে। এখন যদি আমরা লিখি যে তুমি কি করো, কি একটা আছে এভাবে একটা কি, আর একটা আছে এখানে হবে এরকম করে কি। সো আমি এটা কিভাবে লিখলাম, ক দেওয়ার পর দেখেন, ক দেওয়ার পর আমরা শিফট ডি চাপছি, শিফট এখানে লেখা আসছে শিফট, শিফট ডি, মানে যখন আমরা সরাসরি ঋষিকার চাপবো, সরাসরি এই পাশে শুধু কিটা চাপলেই হবে, ডিটা চাপলেই হবে। আর যখন আমরা শিফট চেপে ধরে এটা চাপবো তখন এটা আসবে। এখন যদি আমরা এই এই ডির মধ্যে থাকা রস্বই আর দীর্ঘই চাপতে চাই বা লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই হসন্ত এটা আগে দিতে হবে। তারপর আমরা যদি ডি চাপি তাহলে প্রথমে এটা হবে, আবার যদি আমরা হসন্ত দিয়ে শিফট চেপে ধরে ডি দেই তাহলে দীর্ঘই হবে। বোঝা গেছে? ঠিক একইভাবে দেখেন আমরা যদি এটা চাপি তাহলে হুশুকার হচ্ছে, আমরা এটা চাপলাম কু, কুর, এটা লিখলাম। সো এরপর আমরা যদি লিখতে চাই এরকম কুহু, সো এখন দেখেন কুহুটা হয়ে গেল। এখন দীর্ঘকারটা আমি কীভাবে লিখলাম, ক লেখার পরে শিফট চেপে ধরে এস, অর্থাৎ উপরের যে বর্ণটি রয়েছে সেটি আমরা লিখলাম। এখন এখানে দেখেন দেয়া আছে এসতে রস্য দীর্ঘ। এখন রস্য কীভাবে লিখবো, আগে হসন্তটা দিব, তারপর এস চাপবো, এটা হলো, আবার হসন্ত দিয়ে শিফট এস চাপলে দীর্ঘ হলো। বোঝা যাচ্ছে কি? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, এখন ধরেন আমরা যদি লিখতে চাই এ, তাহলে কিভাবে লিখবো, এ লিখতে গেলে আমাদের হসন্ত দিতে হবে আগে, তারপর সি যেটা আছে এটা চাপলাম, এ চলে আসলো। এখন ওর ক্ষেত্রে একটা বিষয় ভিন্ন, সেটা হচ্ছে যে আমরা শুধু এক্স বাটন চাপলেই ও চলে আসবে, আবার শিফট চেপে ও চাপলেও অর্থাৎ হসন্ত এবং ও হবে। কিন্তু আমরা যদি ওই লিখতে চাই
শিফট চেপে আমাদের অর্থাৎ আমাদের শিফট না, এটা জি চেপে তারপর আমাদের এক্স চাপলে ওই আসবে। এইটুকু শুধু এখানে ওর ক্ষেত্রে পার্থক্য। ঔষধ যদি লিখতে চাই, হসন্ত দিব আগে, দেখেন হসন্ত, তারপর হচ্ছে শিফট ধরে এক্স, ঔষধ, ঔষধ। তারপরে এখন যদি আমরা লিখতে চাই তাহলে আগে হসন্ত দিব, তারপর সি, অর্থাৎ জি চেপে সি, এ হলো এখন। তারপর আমরা যদি আরও লিখতে চাই, ধরুন যে ধৈর্য, তাহলে আগে আমাদের প্রথমটা একারটা আগে লিখতে হবে, ধৈর্য। প্রথমে আমাদের এটা দিতে হবে, অর্থাৎ শিফট চেপে ধরে সি চাপলে আমাদের এটা চলে আসবে। তারপর দিব আমরা ধ, তারপর দিব জ, জ দেওয়ার পর এটার উপরে একটা রেফ দিতে হবে। এজন্য আমাদের শিফট চেপে ধরে এ চাপবো, শিফট চাপে এ চাপলে ওই উপরেরটা আসবে, ধৈর্য। এখন আমরা যদি লিখতে চাই পৃথিবী, প দেবার পর আমরা শুধু এতে চাপবো, পি হবে। তারপর ডিতে চাপবো, ঋষিকার। তারপর শিফট চেপে কেতে চাপবো, থি, বয়, দীর্ঘিকার। এখন কীভাবে দেবো, শিফট চেপে ধরে ডি, পৃথিবী। সো এরপর আমরা যদি ঋণ লিখতে চাই তাহলে আগে জি চাপবো, তারপর এ চাপবো, রি হবে, তারপর মূর্ধন্য এটা দিলাম, শিফট চেপে ধরে বি দিলাম, এটা হলো। তারপর হচ্ছে ব্রাজিল যদি আমরা লিখতে চাই, ব দিয়ে তারপর হচ্ছে জেড, তারপর আকার, তারপর হিসিকার, তারপরে ল। বোঝা গেছে কি? জি স্যার, বোঝা যাচ্ছে। আর কোনটা এখন হচ্ছে যে যুক্তক্ষরগুলোতে চলে যায় নাকি? স্যার, আম, কয়েকটা কি যদি আরেকবার লিখে দিতেন তাহলে ভালো হতো। কয়েকটা কি? কোনটা কোনটা বলেন। স্যার, একটা হচ্ছে এস, চক্রের বুঝে দেন, চক্রের। স্যার এস, এক্স, সি, এই আর ডি, এই চারটা। এটাই এই চারটা 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 করে আছে, জি। একটা একটা করে যদি এনে দেখাতেন তাহলে আচ্ছা, ভালো হতো। এস, প্রথমে আমরা এতে চলে যাই, এ এস ডি এফ, হ্যাঁ, এ এস না, ডি এফ, তারপর হচ্ছে জেড এক্স সি ভি, জেড এক্স সি। এই 5-6টা কি, 7টা কি আমরা দেখি। প্রথমে আমরা এতে দেখি, এতে আছে হলো এটা, এবং শিফট চেপে দিলে আসবে উপরেরটা, রেফ। তারপরে আমরা হসন্ত চেপে এ চাপলে আসবে রি, গেল, এটা হচ্ছে এ। স্যার হসন্ত মানে ওই যে জিটা আর কি, জি জিটা জি জি, প্রেস হসন্ত মানে আচ্ছা। জিটা। সো এখন আমরা এসতে যাই, শুধু এস চাপলে প্রথমে রসুকার আসবে, তারপর শিফট চেপে এস চাপলে দীর্ঘকার আসবে। আমরা একটু এদিকে যাই, শিফট চেপে এস, দীর্ঘকার আসলো। আর আমরা যদি রস্য দীর্ঘ লিখতে চাই, অর্থাৎ হসন্ত মানে জি দিয়ে এস দিলে উকার, তারপর জি দিয়ে শিফট চেপে এস দিলে দীর্ঘকার, এটা গেল। এরপর আছে ডি, ডিপ এমনি চাপলে ঋষিকার, তারপর শিফট চেপে ডি চাপলে দীর্ঘিকার। এরপর হসন্ত দিয়ে, অর্থাৎ জি চেপে ডি চাপলে রসই, আবার হসন্ত দিয়ে শিফট চেপে ডি চাপলে দীর্ঘই। এরপর আসেন পরের কিতে, আমরা এদিকে যাই। এখন দেখেন আমরা যদি জেডতে যাই, ধরেন যে জেড শুধু চাপলে এটা আসবে, রফালা। তারপরে হচ্ছে আমরা যদি শিফট চেপে জেড চাপি তাহলে জফালা আসবে। এখানে আর তেমন কোনো কিছুই নাই, এটাতে আর কোনো অক্ষরই নেই, কোনো কিছুই নেই। এরপরে আসেন এক্স এর মধ্যে। সো আমরা যদি শুধু এক্স চাপি ও আসবে, শিফট চেপে এক্স চাপলে তাহলে আমাদের এই যে ও এটা আসবে। আবার যদি আমরা হসন্ত চেপে শিফট চেপে ধরে এক্স চাপি তাহলে এটা আসবে, ও ঔ, যেটা আমরা বলি ঔষধ লেখার ক্ষেত্রে। আবার এখন আসেন সির ক্ষেত্রে, আমরা শুধু সি চাপলে একার আসবে, শিফট সি চাপলে ওইকার আসবে। আবার হসন্ত দিয়ে সি চাপলে এ আসবে, হসন্ত দিয়ে শিফট সি দিলে ওই আসবে। ক্লিয়ার? জি স্যার, এখন বুঝতে পেরেছি। ওকে, এখন আমাদের আসেন যুক্তবর্ণ। যুক্তবর্ণ লিখি আমরা। যুক্তবর্ণ কিভাবে লিখব? আমরা ধরেন রক্ত লিখব, প্রথমে র লিখলাম,
সো র লেখার পর আমরা ক লিখলাম, তারপর একটা হসন্ত দিব, তারপর পরের যে অক্ষরটা যুক্ত হবে অর্থাৎ কয় তয় সংযুক্ত ত দিলাম, দেখেন রক্ত হয়ে গেল। এরপর আমরা যদি লিখি পরীক্ষার খ যুক্ত খ লিখতে চাই, সেক্ষেত্রে ক তারপর হসন্ত তারপর স, তার মানে ক আর স এই দুইটা মিলে হচ্ছে এটা। বোঝা গেল? ক স্যার চক্রটা একটু দেখা দেন। কোনটা? চক্র। হ্যাঁ যেমন চ ক, এখন কর নিচে হলো রফালা, এই যে রফালা দিলাম অর্থাৎ জেড দিলাম, তাহলে চক্র হয়ে গেল। এই তাহলে আমরা আবার যদি যেমন দেবীগঞ্জ লিখতে যাই, তার মানে হচ্ছে প্রথমে ইয় হসন্ত জ, দেবীগঞ্জ। ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। তারপর যদি আমরা লিখি জ্ঞান, প্রথমে লিখতে হবে জ হসন্ত তারপরে ইয়, এটা হচ্ছে জ্ঞান। কি কি দিয়ে ইয় হয় সেটা হচ্ছে হিসেব। যেমন প্রথমে জ তারপর হসন্ত, এই যে ইয় অর্থাৎ শিফট চেপে ধরে আই চাপতে হবে হর উপরেরটা টাইপ করার জন্য। এরপর আসেন হলো যে পঞ্চগড়, যেমন পঞ্চগড়ের বেলায় কি হবে? ইয় যোগ মানে হসন্ত চ, ঠিক আছে? ইয় যোগ চ, তার মানে যোগ বলতে সেটা বলছি না, যোগ হচ্ছে হসন্তটা অর্থাৎ এটা জি, কিবোর্ডের জি। তাহলে আর বাংলা, বাংলা বা তারপরে কিউতে আছে অনুস্বর, এটা তারপরে এভাবে যদি লিখতে চান এটা একটা হলো, তারপর বা শিফট চেপে ধরে যদি কিউ চাপেন অনুস্বর হবে লা বাংলা। তারপর যদি লিখতে চান আপনি বঙ্গ, ব ও তারপর যোগ দিয়ে গ যদি দেন বঙ্গ হলো। এটা তারপরে এটা তারপরে হচ্ছে এটা, এই দুইটা মিলে হচ্ছে এইটুকু। ক্লিয়ার? তার মানে যে কোনো এখন যুক্ত বর্ণ করতে চাইলে তাহলে কি হবে বলেন? আমরা যদি সংখ্যা লিখতে চাই, আগে দন্ত স তারপর অনুস্বর তারপর খ, জফলা দিতে হবে শিফট চেপে জেড, তারপর আকার এফ চাপলে আকার হয়ে গেল সংখ্যা। ক্লিয়ার সবার? আর কোনো প্রশ্ন আছে? না স্যার নেই। স্যার এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিও চলতেছে নাকি আবার? জি ভিডিও চলছে, বলেন। স্যার আমাদের মিটিংটা হচ্ছে মেবি 15 মিনিটস আছে। ওকে, তাহলে আমরা ভিডিওটা ক্লোজ করে দেই। আমাদের প্রবলেম সলভিং আশা করি শেষ হয়েছে। আল্লাহ হাফিজ।